আজকের ভিডিও আমি শুরু করছি দুবাইয়ের হোটেল রুম দিয়ে। আগের ভিডিওতে আমি রুমটা দেখাতে পারিনি, কারণ আগের ভিডিওতে আমি লাগেজটা রেখে বেরিয়ে গেছিলাম দুবাই ঘুরতে। দুবাইয়ের হোটেল রুমটা ছিল একটা 5 স্টার প্রপার্টি। আমাদের 5 স্টার প্রপার্টি হিসেবে রুম এবং ওয়াশরুম এবং বাদ বাকি জিনিস যেমন হওয়া দরকার সেরকমই ছিল। এবার আমি আজকে আসি দুবাইয়ের ব্যাপারে। আজকের ভিডিওতে আমি ভেবেই রেখেছি যে দুবাইতে যদি কেউ ঘুরতে আসে সে কিভাবে প্ল্যান করবে। এই নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি যেহেতু এখানে এসেছি প্রথমবার, তাই আমি আমার মতো করে দুবাইয়ের একটা ছোট্ট প্যাকেজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, দুবাইতে আসার সব থেকে ভালো টাইম হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাসে। ওই টাইমটাতে দুবাইয়ের ওয়েদার খুব ভালো থাকে, কারণ আমরা এসেছিলাম জুন জুলাই মাসে। যেহেতু এটা কোম্পানি ট্রিপ ছিল, আমাদেরকে যখন নিয়ে যাওয়া হবে তখনই আমরা যাব। কিন্তু যারা এখানে প্ল্যান প্রোগ্রাম করে আসছেন তাদের ক্ষেত্রে বলছি যে এই সময়টা যেন অবশ্যই নভেম্বর থেকে মার্চ মাসে হয়, তাহলে ওয়েদারটা খুব ভালো পাবেন এবং আপনারা ঘুরেও মজা। দুবাইয়ের প্ল্যান করার জন্য সবার আগে দরকার একটা ভালো ট্রাভেল এজেন্টের সাথে কথা বলা, কারণ সে কিন্তু স্বল্প খরচে দুবাই ঘোরার পুরো খরচাটা বুঝিয়ে দেবে। এবার বলি, যারা নিজেরা প্ল্যান করে আসছেন তাদের জন্য দুবাইতে আসতে গেলে ফ্লাইটের টিকিটটা সব সময় একটু কয়েক মাস আগে বুক করবেন, তাহলে অন্তত অনেক কম খরচ হয়। যারা ফ্লাইটে যাতায়াত করে সবাই যদি প্ল্যান প্রোগ্রাম করে আসে ফ্লাইটের টিকিট সব সময় আগে বুক করে, কিন্তু দুবাইতে স্পেসিফিক্যালি বললাম অনেক কমে আসবে। আরো একটা সুবিধা হচ্ছে, দুবাইতে এসে কিন্তু ভুল করেও কোনো ক্যাব করে কোথাও যাওয়ার প্ল্যান করবেন না। যদি আপনাদের বাজেটের কোনো ব্যাপার না থাকে তাহলে কোনো ব্যাপার না, না হলে এক্সপ্রেস আপনারা মেট্রো কার্ড করে নিন। মেট্রো কার্ড করে নিলে খুব কম খরচে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়াতে পারবেন এবং তাতে খরচাও ভীষণ কম হবে। এবার আমি আসি খাওয়া খরচায়। মোটামুটি একটা মিনিমাম বাজেটের মধ্যে যদি কেউ প্ল্যান করেন, পার ডে 1000 টাকা ইটস এনাফ। খুব বেশি হলে 1500 টাকার মধ্যে আপনাদের পুরো খরচা উঠে যাবে। এবার আমি আসি যারা শুধুমাত্র দুবাই নয়, আমাদের মতো আবুধাবি আর দুবাই দুটোই ঘুরতে চাইছে তাদের জন্য। আবুধাবি করে দুবাই অনেকেই আসে এবং এই ট্রিপটা অনেকেই করে, তাতে আবুধাবি এবং দুবাই দুটো জায়গায় ঘোরা হয়ে যায়। আবুধাবি আর দুবাই দুটো জায়গায় ঘুরতে গেলে আরেকটু ডেট কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে। মোটামুটি আপনারা 8 ডেজ বা 9 ডেজ মতো করলে ইট ইজ বেস্ট, কারণ আবুধাবিতে ঘোরার জন্য অনেক জায়গা আছে। আপনারা আগের ব্লগগুলো দেখলেই জানতে পারবেন। ফেরারি ওয়ার্ল্ড রয়েছে, আমাদের মসজিদ রয়েছে, এরকম অনেক কিছু বিউটিফুল প্লেসেস রয়েছে আবুধাবি ঘোরার জন্য। খাওয়া খরচা হয়ে গেল, যাতায়াত কিভাবে করবেন তাও বলে দিয়েছি। এবার আসি অ্যাক্টিভিটি নিয়ে। অ্যাক্টিভিটি আপনারা কি করবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত, কিন্তু দুবাইতে অ্যাক্টিভিটি করার অনেক জিনিস আছে, যাকে বাংলায় বলে 101টা জিনিস রয়েছে। দেখার যেমন রয়েছে তেমনি অ্যাক্টিভিটিও প্রচুর রয়েছে। প্রথমেই আছে ডেজার্ট সাফারি, তারপরে আছে ডিপ ড্রাইভ। প্রথমেই আসি দুবাই ফাউন্টেনটা নিয়ে। দুবাই ফাউন্টেনটা কিন্তু বানিয়েছে এমিরেটসরা, এবং এই ফাউন্টেনে অপেরা মিউজিকের তালে তালে এই ঝর্ণার প্রতিবেগ কিন্তু বাড়বে বা কমবে। এটা বেশ সুন্দর অ্যান্ড বেশ রোমাঞ্চকর। তারপরেই আসি হচ্ছে ডেজার্ট সাফারি। ডেজার্ট সাফারি অলরেডি আবুধাবিতে যারা করেছো তারা করেছো, আর যারা মনে করবে দুবাই এসে করবে তারা দুবাইতেও করতে পারো। সেম, এতে নতুনত্ব কিছু নেই, যেরকম আবুধাবিতে আছে সেরকমই দুবাইতে আছে। তারপরে এসে ডিপ ড্রাইভ। এই ডিপ ড্রাইভ মানে 200 মিটার নিচে নিয়ে যাবে, একদম পুরো একটা নর্মাল বাড়ি বা ঘর যেরকম থাকে সেরকম। এটা কিন্তু অনেকটা সাহসও লাগে। পুরো উইথ প্রোটেকশন, অক্সিজেন দিয়ে নিচে নিয়ে যাবে এবং তারপর তুমি সবকিছু দেখতে পারবে, এবং এটা বেশ রোমাঞ্চকর। আমার খুব করার ইচ্ছে ছিল, বাট টাইম এত কম ছিল আমি করতে পারিনি। তবে আরেকটা ভীষণ রোমাঞ্চকর জিনিস সেটা হচ্ছে স্কাই ড্রাইভিং। স্কাই ড্রাইভিং সে ওপর থেকে ছুড়ে ফেলে দেবে, ওইটা কিন্তু অসাধারণ লাগে করতে, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি, সব থেকে বড় রোমাঞ্চকর আমাদের শ্রীভূমির প্যান্ডেল বুর্জ খালিফা। বুর্জ খালিফার ওপর থেকে দেখতে এতটাই ভালো লাগে, মানে আমি কিছুতেই প্রকাশ করতে পারবো না যে আমার কি ফিল হচ্ছিল। এরপর আছে দুবাই মল, দুবাই ফ্রেম, ফিউচার অফ দ্য মিউজিয়াম, মিরাকেল গার্ডেন এবং কত কি। And don't forget to visit Dubai Marina and Kolsok Market, the biggest gold market. এখান থেকে আমিও কিছু গোল্ড কিনেছি, কি কিনেছি সেটা আমি পরে বলবো। এই ভিডিওতে একদমই তোমাদের জন্য একটা সারপ্রাইজ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আবার একটা সুন্দর ভ্লগে দেখা হচ্ছে।